যে বল্টু বলছে যে আমার মেধা পরীক্ষা আছে, যে ছেলে একটা ক্লাসে 3বার ফেল করে তার আবার মেধা পরীক্ষা, ওই কথাটা শুনেই আমার মাথাটা ঘুরাই গেল। ওই আমাদের একজন অফিস স্টাফের বইয়ের শরীর খারাপ, সেই বলে একটু দেখা করে তারপর অফিস যাব। আরে বাবা, তোমাকে পয়সা দিয়ে আর কি আছে, আলমারিতে পয়সা আছে, তুমি নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তখন আমি হোটেলে খাই নিব। বল্টু তোমার সঙ্গে যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আজ পুরুলিয়ায় যাব। কেন কেন পুরুলিয়া কি কাজ আছে তো? হ্যাঁ, আমি যে তোর বাবাকে এখনই বললাম দুপুরবেলায় বাপের ঘর যাব, তোর দিদা শরীর খারাপ সে দেখতে। দিদা বাঁচুক আর মরুক আমার কোনো যায় আসে নাই। আমার আজকে মেধা পরীক্ষা আছে, আমি এখনই বিহাবো, বুঝলে? কিছু পয়সা দাও। আমার মাথায় চক্র মারছে গো, এক গ্লাস জল দাও। এই আমি যখনই বাপের ঘর যাব বলি তখনই তোমার শরীর খারাপ, মাথা ঘুরাচ্ছে, আর আরেকজন বলছে আবার পুরুলিয়া যাব। ঠিক আছে, আমি একাই চলে যাব, তোমরা বাপ বেটা থাকো। না না, তুমি বাপের ঘর যে যাবে তার জন্য আমার মাথা ঘুরাই নাই। এই যে বল্টু বলছে যে আমার মেধা পরীক্ষা আছে, যে ছেলে একটা ক্লাসে 3বার ফেল করে তার আবার মেধা পরীক্ষা, ওই কথাটা শুনেই আমার মাথাটা ঘুরাই গেল। আরে বাবা, তুমি বল্টুকে চিনো নাই। দেখবে আমি মেধা পরীক্ষায় পাস করে স্কলারশিপ পাবো, স্কলারশিপ। তা ভালো জিনিস। তো হ্যাঁ বাবা, তোকে কে সিলেকশন করলো? সিলেকশন কি আমাকে করিয়েছে? একজন এসেছিলেন আমাদের স্কুলে, উনি কিছু প্রশ্ন করেছিলেন, তা আমি ঠিকঠাক উত্তর দিয়েছি। ও বললো যে কেউ এখানে সিলেকশন হলো নাই, এখানে কেউ চান্স পাবে না। আমি ওর পেছু পেছু দৌড়লাম, আজাই ধরলাম, কি বললেন চান্স পাবো নাই। দেখবেন আর ওইখানে দেখেছেন একটা আলকুশি কাজ আছে, আলকুশি আইনে আর আপনার গোটা শরীরে দিয়ে দেবো। ভয়ে ভদ্রলোক বলল, বাবা তুমি কালকে সকাল সকাল চলে আসো, প্রথমেই তোমার পরীক্ষা হবে, তারপরে অন্য সব ছেড়া পড়লে আমি পরীক্ষা নেব। বাস, লিস্টে আমার নাম চেপে গেল। হেডমাস্টার কাছে বললেন যে কালকে ওই ছেলেটাকে সকাল সকাল পাঠাই দিবেন। হেডমাস্টার আমাকে ডাকিয়ে পরে বলল যে বল্টু রে, কালকে তোর পরীক্ষা আছে, পুরুলিয়া চলে যাবি। ওই জন্যই তো আমি আজকে পুরুলিয়ায় আছি। তাহলে এক কাজ কর, তোর সাথেই আমি বার হচ্ছি, বুঝলি? তোর সাথেই তো আমি যাবো পুরুলিয়া পর্যন্ত, তারপরে পুরুলিয়ায় নেমে তুই এখানে চলে যাবি, আমিও ঝালদার বাস ধরে চলে যাবো। না না, আমার সঙ্গে যাওয়ার দরকার নেই, আমি নিজে চলে যাবো, আর তুমিও নিজে চলে যাও। প্রয়োজন হলে তুমি বাবাকে নিয়ে যাও। ঠিক আছে, আমি চান করতে আছি, তুমি খাবার দাবার সব রেডি করে রেখে দাও, আমি এসে খাবো দাবার বেরাবো। না গো, আমি আজকে বাপের ঘর যাবো না, ছেলেটার পরীক্ষা আছে, ছেলেটার পরীক্ষা দিয়ে ঘরকে আসুক, তারপর দুদিন পরে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বার হইলাম, একবারে অফিস করে ঘর আসবো। ঠিক আছে, চলো তাহলে আমিও কাজটা করে নিই।